আমার কিছু চাই না। আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। আমার প্রধানমন্ত্রী হওয়ার কোনো শখ নেই। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়া একটি গুরুত্বপূর্ণ নাম। তিনি এদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং 3 বার এই পদে অধিষ্ঠিত হন। আজ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে শয্যাশায়ী। জীবনের সঙ্গে তার এই নীরব সংগ্রাম দেশজুড়ে এক ভিন্নতর অনুভূতির জন্ম দিয়েছে। দেশের প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহরের ব্যস্ত রাস্তায় অসংখ্য মানুষ তার জন্য দোয়া করছে। চোখ ভিজছে অশ্রুতে। বাংলাদেশের ইতিহাসে কয়জনই বা এমনভাবে মানুষের হৃদয়ে ছুঁতে পেরেছেন। অবশ্য খালেদা জিয়ার এভাবে মানুষের মনে জায়গা করে নেওয়ার পেছনে যথেষ্ট কারণও আছে। কারণ বাংলাদেশকে খালেদা জিয়া যা দিয়েছেন সেটি কখনোই ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা সম্ভব নয়। চলুন খালেদা জিয়ার অবদান সম্পর্কে জেনে নেওয়া যাক। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় রাজনৈতিক ইতিহাসে মাইলফলক করেছিলেন বেগম খালেদা জিয়া। 1991 সালে জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে খালেদা জিয়া অন্যতম বড় রাজনৈতিক রূপান্তরের সূচনা করেন। বাংলাদেশের শাসন ব্যবস্থা তখন ছিল প্রেসিডেন্ট শাসিত, অর্থাৎ নির্বাহী ক্ষমতা মূলত রাষ্ট্রপতির হাতে কেন্দ্রীভূত। খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার জাতীয় সংসদে 2/3 সমর্থন নিয়ে 12তম সংশোধনী পাশ করে। এর মাধ্যমে বাংলাদেশে ফিরে যায় সংসদীয় গণতন্ত্রে, যেখানে নির্বাচিত প্রধানমন্ত্রী দেশের নির্বাহী ক্ষমতার মূল কেন্দ্র। এই পরিবর্তন কেবল একটি সাংবিধানিক সংশোধনী ছিল না, এটি ভবিষ্যৎ রাজনৈতিক পরিমণ্ডলের ভিত্তি স্থাপন করে। স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এই পদক্ষেপকে বাংলাদেশের গণতান্ত্রিক অঙ্গীকারের পুনঃস্থাপন হিসেবে দেখেছেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে এটি একটি নতুন কাঠামো তৈরি করে। অর্থনৈতিক সংস্কার, বেসরকারি খাতের উত্থান এবং বাজার উন্মুক্তকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বেগম খালেদা জিয়া। এই সময় অর্থনীতি ধীরে ধীরে মুক্তবাজার ভিত্তিক নীতিমালার দিকে অগ্রসর হয়। বাণিজ্য উদারীকরণ, আমদানি রপ্তানি নীতির সংস্কার, বৈদেশিক বিনিয়োগকারীদের জন্য সুবিধা বৃদ্ধি, এসব পদক্ষেপ দেশীয় বাণিজ্যকে নতুন গতিপথ দেয়। বিশেষ করে গার্মেন্টস খাত তার আমলে দ্রুত প্রসার লাভ করে। এ সময় নতুন নতুন গার্মেন্টস কারখানা গড়ে ওঠে, ফলে নারীদের কর্মসংস্থানে ব্যাপক হারে বৃদ্ধি পায়। বৈদেশিক মুদ্রা অর্জনে বাংলাদেশের নতুন উচ্চতায় পৌঁছায়। এছাড়া ব্যাংক খাতে কিছু গুরুত্বপূর্ণ সংস্কার ও স্বায়ত্তশাসন ও আরোপ, প্রাইভেট ব্যাংকের অনুমোদন এবং শিল্প খাতে ঋণ প্রাপ্তি সহজ হওয়ায় বেসরকারি উদ্যোগ বেড়ে যায়। দ্বিতীয় মেয়াদে অর্থনৈতিক প্রবৃদ্ধি 5 থেকে 6% মধ্যে স্থিতিশীল থাকে, যা সেই সময়ের জন্য ভালো অর্জন বলে বিবেচিত। যোগাযোগ, সড়ক, বিদ্যুৎ ও অবকাঠামো উন্নয়ন, গ্রামীণ অর্থনীতির গতিবৃদ্ধি। 2001 থেকে 2006 মেয়াদে খালেদা জিয়ার সরকারের সবচেয়ে দৃশ্যমান কাজ ছিল অবকাঠামো খাতে উন্নয়ন। বিশেষ করে হাজার হাজার কিলোমিটার নতুন গ্রামীণ সড়ক নির্মাণ, পুরনো রাস্তাসমূহের মেরামত ও প্রশস্তকরণ, বিভিন্ন জেলায় নতুন সেতু নির্মাণ, মহাসড়কের উন্নয়ন। এই উন্নয়নগুলো দেশের অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর করে তোলে। কৃষিপণ্য পরিবহনের গতি বৃদ্ধি পায়, ফলে গ্রামীণ অর্থনীতি আরও চাঙ্গা হয়। বিদ্যুৎ খাতে নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং বিদ্যুৎ বিতরণের কিছু সংস্কারের ফলে বিদ্যুতের ঘাটতি তুলনামূলক কমে আসে। যদিও পুরোপুরি সমাধান হয়নি, তবুও বহু এলাকায় প্রথমবারের মতো নিয়মিত বিদ্যুৎ সেবা পৌঁছায়। শিক্ষা খাতে বিস্তৃতি এবং দীর্ঘমেয়াদী উদ্যোগ। শিক্ষা খাতে ব্যক্তিগতভাবে খালেদা জিয়ার আগ্রহের কারণে তার আমলে বেশ কিছু প্রকল্প বাস্তবায়িত হয়। বিশেষ করে মেয়েদের জন্য উপবৃত্তি কর্মসূচির বিস্তার, প্রাথমিক শিক্ষা শক্তিশালী করতে নতুন স্কুল ভবন নির্মাণ, শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ বৃদ্ধি, বিভিন্ন জেলায় নতুন সরকারি কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন সহ মেয়েদের শিক্ষায় উপবৃত্তি কর্মসূচি পরবর্তী দশকে বাংলাদেশে নারী সাক্ষরতার হার বাড়ানোর মূল চালিকা শক্তি হয়ে দাঁড়ায়। এছাড়া তার আমলে বেশ কিছু মাদ্রাসার জাতীয়করণ, কারিগরি শিক্ষার সম্প্রসারণ এবং উচ্চশিক্ষা খাতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। তথ্য প্রযুক্তি খাতে অগ্রযাত্রার ভিত্তি স্থাপন। যদিও ডিজিটাল বাংলাদেশ স্লোগানটি পরবর্তী সরকারের সময় প্রবর্তিত হয়, কিন্তু আইসিটি খাতের প্রাথমিক ভিত্তি গড়ে ওঠে খালেদা জিয়ার শাসনামলে। তার উদ্যোগগুলোর মধ্যে ছিল টেলিযোগাযোগ খাত উন্মুক্ত করা, মোবাইল ফোনের লাইসেন্স দেওয়া, বেসরকারি খাতে মোবাইল নেটওয়ার্ক পরিচালনার সুযোগ তৈরি, ইন্টারনেট সেবা বিস্তারের নীতি গ্রহণ। এই সময় বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহার দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে। এটি শুধু যোগাযোগই সহজ করেনি, বরং নতুন ধরনের ব্যবসা, চাকরি ও উদ্যোক্তা তৈরির সুযোগও বাড়িয়ে দেয়। পরবর্তীতে বাংলাদেশের আইসিটি সেক্টরের দ্রুত বিকাশের পেছনে এই নীতিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের ইতিহাসে সফল এই প্রধানমন্ত্রী আজ মৃত্যুর পথে। পরিশেষে আমরা দোয়া করি। আপনিও কমেন্ট বক্সে আমিন লিখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।